শুরুটা করলাম দুপুরের রান্না থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নাস্তা করে দুপুর 12টার দিকে শুনলাম যে দেবর আসবে আমার। তো আমার দেবর আসবে, দেবর এয়ারপোর্ট আছে। তো সিলেট থেকে এয়ারপোর্টে আসছিল একটা কাজের জন্য। তো আমার বাসায় 1-2 দিনের জন্য আর কি আসবে। তো এর জন্য এখন কি করব, তাড়াহুড়া করে কিছু তো করতেই হবে। তো কালকে যে খিচুড়িটা রান্না করেছিলাম, 1 কেজি গোস্তের কিছুটা রেখে দিয়েছিলাম। তো ওইখান থেকে কিছু গোস্ত ছিল, সেই গোস্তটা এখন ওর জন্য রান্না করে ফেলবো। আর আমাদের জন্য আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো আজ রান্নাবান্নার ডিটেলস কিছু বলবো না, আমার আপুরা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কি করছি। আজ আমি কিছু কথা বলবো। আমার চ্যানেলটা খুবই ছোট, আমার তেমন জ্ঞান নেই ইউটিউব বিষয়ে। খোলার আগে কিছু দেখেছি, ওই পর্যন্তই। তো সবাই কি করে, এই ভিডিও দেখে কমেন্টে বলে যে আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। আমি তোমার সাপোর্ট করছি, তুমি আমার সাপোর্ট করো। আমি তোমাকে লাইক করলাম, তুমি আমাকে করো। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অনেক আপুদের ব্লগ দেখি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি দেখে যাব। আমার ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগে, ঘর গোছানো, রান্নাবান্না খুবই ভালো লাগে। তো আমিও না আগে এই ভুলটা করছি। যখন আমি নতুন খুললাম, তখন আমি 4-5 দিন আমি এরকম করেছি যে শিশির আপুর আইডিতেও গিয়ে বলেছি, তারপরে বাংলাদেশি রিমা আপুর আইডিতেও গিয়ে বলেছি, জীবনের ডায়েরি, মানে অনেক আপুকেই ইনবক্সে যে আমি এই কমেন্টে যে আমি বলেছি। তো এটা কিন্তু অনেক বড় ভুল, এটা আমি কিন্তু আগে জানতাম না। যেদিন থেকে জেনেছি, আমি এখন পর্যন্ত যেই দিন থেকে জেনেছি সেদিন থেকে কিন্তু আমি এগুলা বাদ দিয়েছি। এগুলো আমি কোনো মতেই করি না। তা আলহামদুলিল্লাহ, আপুরা কিন্তু আমার পাশে আছে। আমার কিন্তু ওই একদিন বলেছে, ওই একদিনই, তারপরে কিন্তু আপুরা নিজে থেকে আসছে। এই যে যারা এরকম কমেন্ট করেন, এগুলো করবেন না। আপনার আইডিরও ক্ষতি, আপনার চ্যানেলেরও ক্ষতি, এটা আমার চ্যানেলেরও ক্ষতি। কালকে এই মিসেস জামান আপু চ্যানেলটা, ওই আপুটা বললো যে আপুর দুইটা চ্যানেল চলে গেছে শুধুমাত্র এইগুলো কমেন্টের জন্য। আমার যে একা ক্ষতি হবে তা কিন্তু না, আপনাদেরও ক্ষতি হবে। আমি মাত্র শুরু করেছি, এত কষ্ট করে ভিডিও করে, এত কষ্ট করে এডিট করে, এত কষ্ট করে আমি ভিডিওগুলো দিতেছি বাচ্চা নিয়ে, সব সামলিয়ে। তো এটা একটু দেখবেন সবাই। আমি কখনোই চাবো না যে আমি এত কষ্ট করার পর আমার আইডিটা চলে যাক, আমার চ্যানেলটা চলে যাক, বা আমার যে একা ক্ষতি তা কিন্তু না, আপনারও ক্ষতি হবে। তো ওই মিসেস জামান আপুর চ্যানেল দুইটা মনিটাইজেশন হওয়ার পরেও চলে গেছে এই সব কমেন্টের জন্য। এটা নাকি স্পাম কমেন্টে চলে যায়। স্পাম কমেন্ট হলে কিন্তু এটা দেখা যায় না, বা এটা কিন্তু ইউটিউব থেকে কেটে নেয়। আর এগুলো করলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। বারবার বললাম, আমি এত কিছু বললাম, আমার কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কাউকে মিন করে কিছুই বলিনি। অনেকেই এরকম করে, আমারটাও করেছে, অন্য আপুদেরও করে। তো নিজের ক্ষতি তো করে লাভ নেই। এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে এডিট করি, ঠিক না? আপনিও কষ্ট করেন, আমিও করি। আপনি একটু বেশি করেন, আমি হয়তো একটু কম করি, বা আমি বেশি করি, আপনি হয়তো একটু কম করেন। এটাই পার্থক্য, আর কোনো তো পার্থক্য নাই। নিজেদের ক্ষতি না করে সবাইকে ভিডিও দেখব, কমেন্ট করব, লাইক করব। দেখবেন ভালোবাসা থাকলে অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবে, এটা বলা দরকার নেই। যেমন আমার কিন্তু বলা লাগেনি, আমার অনেক আপুরা আমাকে সাপোর্ট করে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ হয়তো আমি আরও ভালোবাসা পাবো, আশা করা যায়। তো আমার কথায় কিছু মনে করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত এভাবে বলার জন্য। আমি
ভাবতেছিলাম যে সব আপুরা কিন্তু সব বড় বড় ইউটিউবার আপুরা কিন্তু বলে দিচ্ছে, তো আমরা ইউটিউবার বড় আপুদের যদি দেখি তাহলে শিখতে পারবো, তাহলে জানতে পারবো কোনটায় কি ভুল। তো প্লিজ আপুদের ভিডিও দেখবেন, জেনে শুনে তারপর এরকম কমেন্ট করবেন। তো এখানে অনেক কথা বলে নিলাম। আবারও বলছি, আমার কথায় বার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। তা আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। তাই তো আমি এখানে গোশ রান্না হয়ে গেছে, গোশটা শুধু ওর জন্য রান্না করলাম, আর এখন এটা আমাদের জন্য রান্না করব। তো আজকে আমার মাছটা আমি এটার মধ্যে ভেজেছিলাম, একটু ভুল করে ফেলছি, তো মাছগুলো ভেঙে গেছে, কয়েকটা মাছ ভেঙেছে, কয়েকটা মাছ ঠিক আছে। এরকমই করি মাঝে মধ্যে, এরকমই ভুল করি। 5 বছর বিয়ের বয়স, কিন্তু আমার সংসারী বয়স 3.5 বছর। তো 3.5 বছরে তেমন ভালো কিছুই শিখিনি, যাও শিখেছি ইউটিউব থেকে। আমি কিন্তু ব্লগ থেকে অনেক কিছু শিখি, অনেক রান্নাবান্না শিখি, ঘর গোছানো শিখি, আমার অনেক ভালো লাগে ব্লগ ভিডিও। তো এখানে একটু শখ করেই আসছিলাম। শখ আরেকটা হলো, যদি দাঁড়ানো যায় তাহলে নিজের একটা নাম হয়, ঠিক না? এর জন্যই আসছি। তো আমি জানি না কতটা পাবো, সফল হব। যদি আল্লাহ চায় আমি ইনশাল্লাহ সফল হতে পারি, আর আমার আপু ভাইয়ারা যদি আমাকে ভালোবাসা দেয় তাহলে আমি সফল হতে পারি। এই তো আমার কথা বলতে বলতে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি আলু বেগুন দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি আলু বেগুন কেটে ধুয়ে নিছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু পাঙ্গাস মাছ আর সব মাছই আমি আমার আম্মুর থেকে শিখছি যে গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হয়। তো এটা করে নিলাম। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর আজ অনেক কিছু বলে ফেলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি না বলতাম অন্যেরও আইডি ক্ষতি হচ্ছে, আমারও আইডি কিন্তু ক্ষতি হচ্ছে। এখানে আমি রান্না করতে করতে আমার ভাই চলে আসছিল। আমার ভাই না সরি, এটা আমার দেবর ছিল। আমার দেবর বলতেছিল যে ভাবি আমি ঘুমাবো, আমি ঘুমাইনি রাত্রে, তুমি আমার খাবারটা দিয়ে দাও। তো এখানে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে আমি ওর খাবারটা দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিছি। আমার ভয়েসের পাশাপাশি নয়েজ শুনতে পারেন, কারণ আমার ঘরে আমার দেবর আছে, হাজব্যান্ড আছে, বাচ্চাও আছে। তা অন্য ঘরে তাও চিৎকার চেঁচামেচি আসতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তাই তো বলক এসে পড়েছে, আমি ওকে খাবার দিয়েছি। এখানে ঝোলটা বলক আসার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম। রান্নার শেষে আমি কোনো ভিডিও নেইনি, মনে নেই। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।